আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার শিমলা গ্রামে। মেয়ে থেকে ছেলে হয়েছে, আবার বিয়েও করেছে। উনি তো এখানেই আছে না? হ্যাঁ জি, এখানে আছে। এটা তোমরা সবাই জানো। হ্যাঁ সবাই জানে। আচ্ছা, এখানে গেলেই পাবো। হ্যাঁ এখানে। আসসালামু আলাইকুম। মেয়ে থেকে ছেলে হয়েছে হ্যাঁ। এবং বিয়ে করেছে, উনি কি এখানে আছে? এই তো আছে আছে হ্যাঁ? আছে। মেয়ে থেকে যে ছেলে হয়েছে আবার বিয়ে করেছে, হ্যাঁ। এটা তো সত্য। হ্যাঁ। হ্যাঁ সত্য। আছে। ভালো আছে। মেয়ে থেকে ছেলে হয়েছে এবং বিয়ে করেছে, হ্যাঁ। ওই ছেলেটা কি এই বাসাতে আছে? হ্যাঁ, এই বাসাতে আছে। 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 এটা আপনারাও জানেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো অবশেষে আমরা চলে আসলাম তাদের মাঝে। তাদের জীবন এখন কেমন কাটতেছে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি। উনি 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 কি আগে মেয়ে ছিল? হ্যাঁ ছিল, আমাদের বাড়িতে আসছিল। তোমাদের বাড়িতে হ্যাঁ, আসছিল? তখন আমরা দেখছি। তখন দেখছো না? হ্যাঁ। জানো? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। মানে এখানে সবাই জানে যে উনি মেয়ে ছিল। আর এই জায়গাটা, আপনার বাসা কি এই জায়গাতেই? জি না, এটা হলো আমার দাদার বাড়ি। এটা দাদার বাড়ি। জি। নাম কি ছিল এবং আপনি মেয়ে থেকে ছেলে হলো, তারপরে বিয়েও করলো, তো প্রথমে আপনার নাম কি ছিল? আমার প্রথমে হলো আমার বাবা মায়ের দেয়া নাম ছিল হলো উসিলা নাম ছিল আমার প্রথমে। তারপরে যখন আমার মানে চেঞ্জ হওয়ার পরে তখন আমার ছোট বোনের নাম ছিল হলো লিলি। তারপরে নাম চেঞ্জ করার পরে তখন আমার নাম হৃদয় হাসান দেওয়া হলো। হৃদয় হাসান দেয়া হলো। জি জি। আপনি মেয়ে থেকে ছেলে হওয়ার কতদিন পর আপনি বিয়ে করছেন? তাও 15 বছর পর। 15 বছর পর। জি জি। মেয়ে থেকে ছেলে হবার 15 বছর পর বিয়ে করেছে। আগে নাম ছিল অছিলা, আর এখন হচ্ছে হৃদয় হাসান। এখন হৃদয় হাসান। আচ্ছা, এখন বিয়ের কত বছর আপনাদের সংসার জীবন চলে? 12 চলতেছে। 12 বছর। বাচ্চা কাচ্চা আছে? জি না, এখনো হয়নি। এখনো বাচ্চা কাচ্চা হয় নাই। তো আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনার নাম? লাবণী, লাবণী আক্তার। লাবণী আক্তার। লাবণী জি, আক্তার। জি, আচ্ছা, আপনাদের এই সংসার জীবন কেমন চলতেছে? অনেক ভালো চলছে ইনশাআল্লাহ। অনেক ভালো জি অনেক ভালো চলতেছে। জি। আচ্ছা, আপনাদের কি সম্পর্ক করে বিয়ে হয়েছে শেষমেশ, নাকি পারিবারিক ভাবে দেখা দেখি করে কথাবার্তা বলে? সম্পর্ক করে, জি। সম্পর্ক করে বিয়ে হয়েছে আমাদের। তো উনি যে আগে মেয়ে ছিল, মেয়ে থাকার পর যে আবার ছেলে হলো, তারপরে এই বিষয়টা কি আপনি সম্পর্ক করার আগে জানতেন, নাকি এই বিষয়গুলো কি আগে জানতেন? আমি সবকিছু জানতাম। সবকিছু জানতেন। জি তারপরে ওনার সঙ্গে সম্পর্ক করে আপনার বিয়ে হয়েছে। জি। আসলে সবকিছু হলো উপরওয়ালার ইচ্ছা। আর আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে আমি মনে হয় এই বিষয়টা বানায় বলতেছি। হ্যাঁ, অনেকেই আছে। এই যে আপনারা কি জানেন যে উনি মেয়ে থেকে ছেলে হয়েছে? আপনারা জানেন? হ্যাঁ, আপনি জানেন? আগে মেয়ে ছিল, তারপরে ছেলে হয়েছে। তারপরে ছেলে হয়েছে। ছেলে হওয়ার পর বিয়ে করেছে। জি। আসলে এটা একটা বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে আমি আসার পর এই বিষয়টা জানলাম। জানার পর তারপরে আমি এখানে আগে সঠিক কিনা এই বিষয়টা আগে সবার কাছ থেকে আমি খোঁজ নেই। তারপরে আমি চেষ্টা করি যে আসলে সঠিক কিনা, যে আপনাদের মাঝে তুলে ধরলে হয়তো অনেকেই অনেক রকম কথা বলবে। মেয়ে থেকে ছেলে হওয়া, তারপরে আবার বিয়ে করা, বিষয়টা একেবারে আশ্চর্যজনক। মানে সামনে এখন আপনি কি কাজকর্ম করতেছেন? আমি এখন সামনে মনে করেন যে কাজ পাই সেই কাজই করি। সেই কাজই করেন? জি জি। এমনি কোনো কাজ? করি, তারপরে মুরগির ফার্ম আছে, গরু আছে, এগুলো দেখভাল করি। ছোটখাটো ব্যবসা আছে, মানে ইত্যাদি আর কি। প্রিয় দর্শক, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন আগামী দিনগুলোতে এরকম হ্যাপি থাকতে পারি। আপনাদের দোয়া। চাচাতো ভাই আছে, আমরা একসঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছি, খেলাধুলা করছি, শৈশব কৈশব সবকিছু আমাদের এখানে কাটছে। এবং এখানে আমাদের অনেক চাচা এবং আরো অনেক ভাই ব্রাদাররা আছে যাদের সাথে আমার শৈশবকাল কাটছে। খাত করে মানে মাঝে মাঝে এগুলোর অনেক লক্ষণ ছিল, এগুলো লক্ষণ দেখা যায়। যেমন হরমোন চেঞ্জটা হওয়ার পরে আসলে অনেক অনেক ধরনেরই লক্ষণ দেখা গেছিল। আস্তে আস্তে মানে, আর তারপরেও একটা বিষয়, ছোটবেলা থেকেই আমার মানে মেয়ে হলেও ড্রেসটা ছিল হলো ছেলেদেরই, এরকমই ছোটবেলা থেকে এরকম একটা ছিল। কিন্তু এটা যে বাস্তবে যে কতটুকু রূপ পাবে এখন, মানে আগে এটা বুঝতে পারিনি, এখনকেই ভাব ছিল সেটার, যে আগামী দিনগুলোতে এটা যে হয়েছে এটার প্রভাব ছোটবেলা থেকেই ছিল। মানে একদিনে হঠাৎ করে হয়ে যায় নাই? না মানে না, এটা ছোটবেলা থেকেই এটার ছিল, ছেলেদের মতন ছিল, স্টাইল ছিল, ভাব ছিল, ছোটবেলা থেকেই ছিল। ছোটবেলা থেকে? হ্যাঁ। ছোটবেলা থেকে আমার বাবা যদি মেয়েদের পোশাক আমাকে এনে দিত, আমি ওগুলো পরতাম না। হয়তো চাচাতো ভাইদের শার্ট পরতাম, প্যান্ট পরতাম, এরকম। মানে আমার বাবাকে বলতাম আমি এই ড্রেসটা নিব না, আমি ওই ড্রেস পরবো। আমার বাবা আমাকে অনেক মানে যে বিষয়ে হেল্প করতো, সে আমাকে সেই ড্রেসটাই কিনে দিত যেটা আমি তাকে বলতাম। প্রিয় দর্শক, আমার ছোটবেলা থেকেই আমার মনে হতো যে কোনো ছেলে নয়,
কোনো মেয়ের প্রতি মনে করেন যে আমার ফিলিংসটা কাজ করতে ছোটবেলা থেকেই করে না। হয়তো আমি একদিন হলো, সেটা হলো ঢাকায়, যখন আমি ঢাকায় মানে ছিলাম, হঠাৎ একদিন আমি সিঁড়ি দিয়ে উঠছি, তখন আমার মনে হলো যে আমার দেহের কোনো হয়তো পরিবর্তন আসছে, কিংবা আমার সেন্স লাগছে, খারাপ লাগছে, এরকম হঠাৎ আমি একদিন অসুস্থ হয়ে যাই। তারপরে ঢাকায় একটা ডাক্তার দেখানো হয়, তখন উনি মেয়ে ডাক্তার ছিল, ওনার নাম ছিল ইয়াসমিন আক্তার। তখন উনি তো পুরো অবাক হয়ে গেছে আমার এই ব্যাপারটা দেখে, যে আসলে এটা কিভাবে সম্ভব। উনি আমাকে ছোট ভাই বানায় তখন। তো হওয়ার পরে উনি বলল যে এটার একটা অপারেশন করতে হবে। তো তখন অপারেশন ছাড়াই ইনশাল্লাহ তখন আর অপারেশনের প্রয়োজন হয়নি। তখন উনি আমাকে বলছিল যে কখনো তুমি রিস্ক নিবা না, দৌড় দিবা না, কিংবা লাফ ঝাঁপ করতে নিষেধ করছিল। হঠাৎ একদিন গ্রামের বাড়িতে আসি, তারপরে হলো ঝড় আসে, আমি তো ওটা ভুলে গেছিলাম। পরে দৌড়ানোর ফলে যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা বাস্তবায়িত হয় আর কি। অসংখ্য ধন্যবাদ দুজনকে। আর হলো সব থেকে বড় কথা হলো, এগুলো হলো সবকিছু হলো উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ ইচ্ছে করলে সবকিছু করতে পারে, উপরওয়ালা ইচ্ছা করলে কিন্তু সবকিছু করতে পারে। ছেলেকে মেয়ে বানাতে পারে, মেয়েকে ছেলে বানাতে পারে। আশা আল্লাহ পাক পূরণ করুক, আমরা এটাই কামনা করি। তো ঠিক আছে হৃদয় চাচা, ঠিক আছে আন্টি, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।